সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্স এম্পায়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব। এক্স এম্পায়ার কীভাবে আমাদেরকে পেমেন্ট দিবে বা তারা কিভাবে তাদের অ্যাড্রপটা ডিস্ট্রিবিউশন করবে, টোকেনগুলো আমাদেরকে দিবে। সো এটা আমাদেরকে মাস্ট জানতে হবে। যে কোনো প্রজেক্টে কাজ করতে হলে সেই প্রজেক্ট কিভাবে আমাদেরকে পেমেন্ট দিবে, টোকেনগুলো কিভাবে ক্লেম করতে দিবে, তাদের টোকেন ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কী, এগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। সো ফাইনালি এক্স এম্পায়ার আজকের এই ভিডিওতে বলে দেবো যে এটা কীভাবে আমাদেরকে পেমেন্ট করবে। সো অনেকে অনেক কিছু জানে না, শুধুমাত্র তারা এখানে কয়েন বাড়াইতে থাকে, বাট পরবর্তীতে দেখা যায় তারা ক্লেমের সময় খুব একটা কয়েন বা ক্লেম করতে পারে না। সো এটা যাতে না হয় এর জন্য আমরা অবশ্যই ভিডিওতে বলে দিচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যেগুলো আপনারা ইজিলি এখানে পেয়ে যাবেন। সো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সো এক্স এম্পায়ার কীভাবে পেমেন্ট করবে এটা জানার জন্য প্রথমত আমরা চলে যাব এখান থেকে টুইটার হ্যান্ডেলে, দেন আমরা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে আসব। আসার পর দেখেন তারা 17 ঘন্টা আগে একটা পোস্ট করছে এই যে, এবং এখানে তারা বলে দিছে অ্যাবাউট এয়ারড্রপ। এখানে শর্টলি তারা বলে দিছে এয়ারড্রপের জন্য ওয়ালেট, প্রফিট পার আওয়ার অ্যান্ড ফ্রেন্ডস, মানে রেফারাল প্রোগ্রাম। সো এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করবে এক্স এম্পায়ারের এয়ারড্রপ। সো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, তাই না? আচ্ছা, এখানে একটু আমরা বিস্তারিত যদি জানি, দেখেন তারা এখানে অনেকগুলো আপডেট দিছে। সো আমাদের তিনটা যে মেজর বা পয়েন্ট তারা দিছে, ওয়ালেট, প্রফিট পার আওয়ার অ্যান্ড নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ফ্রেন্ডস। আচ্ছা, এখানে বলছে ওয়ালেট কানেকশন, উইদাউট দিস উই সিম্পল ওন্ট বি এবল টু ডিস্ট্রিবিউট এনিথিং টু ইউ, সো ইফ ইউ স্টিল হ্যাভ নট কানেক্টেড ইউর ওয়ালেট ডু ইট নাও। মানে বলছে যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না করেন তাহলে আমরা আপনাদেরকে কিচ্ছু দেবো না বা আপনাদের জন্য কিচ্ছু নেই। সো এখন পর্যন্ত যদি আপনারা ওয়ালেট কানেক্ট করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা ওয়ালেট কানেক্টটা করে ফেলবেন। কীভাবে করবেন সেটাও ভিডিওতে দেখা দিচ্ছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো ইউর ইন গেম প্রফিট পার আওয়ার। দিস মেট্রিক শোজ আস নো এঙ্গেজড ইউ আর ইন দ্য গেম প্লে অ্যান্ড উই উইল ইভ্যালুয়েট ইট ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস। মানে এখানে বলছে এই যে ম্যাট্রিক্সটা আছে প্রফিট পার আওয়ার থেকে, যে কয়েনগুলো বা যে ইনকামগুলো আপনারা পাবেন এখান থেকে, অর্থাৎ প্রফিট পার আওয়ারের উপর ডিপেন্ড করে আপনাদেরকে অ্যাড্রেস দিবে। কেন? তারা এই প্রফিট পার আওয়ার দেখেই বুঝবে আপনি তাদের প্রজেক্টে বা তাদের বটে কী পরিমাণ অ্যাক্টিভিটি দেখাইছেন, কী পরিমাণ এঙ্গেজ ছিলেন, এগুলো তারা বুঝতে পারবে। সো তারা চাচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইউজাররা যাতে ভালো করে পেমেন্টটা পায় বা অ্যাক্টিভ ইউজাররা যেন তাদের প্রপারলি তাদের প্রজেক্টে থাকে, তারা যাতে ভালো কিছু পায়। সো এর জন্য তারা এই প্রফিট পার আওয়ারটাকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এটাকে কি ফ্যাক্টর হিসেবে ধরছে। সো প্রফিট পার আওয়ার যত বেশি ইনক্রিজ করবেন আপনার অ্যাড্রপের পরিমাণ তত বেশি হবে। দেন তারপরে বলছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ফ্রেন্ডস। তো এখানে কোয়ালিটি অফ ফ্রেন্ড বলতে বোঝানো হয়েছে আপনি যে রেফার করতেছেন, রেফার থেকে যে বোনাসগুলো পাচ্ছেন বা পাইছেন। সো এরকম যদি হয় যে আপনি 10টা-20টা রেফার করছেন বাট তারা একদিনও অ্যাক্টিভ নেই, জাস্ট খালি আপনি রেফার করে বোনাসটা নিয়ে নিছেন, তাহলে ওই যে রেফারেল থেকে যে বোনাসটা পাইছেন সেটা আপনারা পাবেন না। এখানে বলছে কোয়ালিটি অফ ফ্রেন্ড। ধরেন আপনি 5জনকে রেফার করলেন, তারা যদি অ্যাক্টিভ থাকে, তারা যদি নিয়মিত কাজ করে, তাদের বটে এঙ্গেজমেন্ট ভালো থাকে, অ্যাক্টিভিটি ভালো থাকে, তাহলে আপনারা সেখান থেকে 100% আপনারা তাদের যে প্রফিটটা আছে আপনারা এই ফ্রেন্ড থেকে রেফারেল থেকে আপনারা পাবেন। বাট যারা এমন হয়েছে আপনারা রেফার করছেন বাট ওই মানুষগুলো অ্যাক্টিভ না, এঙ্গেজ না, তাদের থেকে কিন্তু আপনারা পাবেন না। সো এগুলো তারা ডিসক্লোজ করে দেবে। অ্যান্ড তারা এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট জিনিস বলছে, অ্যান্ড ইয়েস ডোন্ট ফরগেট দ্যাট উই রিসেন্টলি লঞ্চ এ কয়েন বার্নিং মেকানিজম ফর দোজ হু হ্যাভ নট লগড ইন টু দ্য গেম ফর মোর দেন 30 days। মানে তারা নতুন একটা মেকানিজম নিয়ে আসছে তাদের বটের ভিতরে। সো তারা এই মেকানিজমটা হলো বার্নিং মেকানিজম, মানে যারা 30 দিন বা 30 দিনের বেশি তাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ না বা এঙ্গেজ না, তাদের যে কয়েনগুলো আছে সেগুলো বার্ন করে দিবে। সেগুলো মার্কেট থেকে বা লিস্টিং থেকে যে টোটাল কয়েন আছে সেগুলো থেকে বার্ন করে দিবে, অর্থাৎ তারা কেউ কিছু পাবে না। অর্থাৎ মাস্ট বি আপনাদের 30 দিন অ্যাক্টিভ থাকতে হবে। আমি মনে করি যারা কাজ করে তারা অবশ্যই প্রত্যেকেই 30 দিন অ্যাক্টিভ থাকবে। বাট হতে পারে এরকম অনেকে রেফারেল প্রোগ্রাম করার পর তারপরে গিয়ে দেখা গেল সেখানে অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, সেগুলো প্রবলেম না, প্রবলেম হলো আপনারা অ্যাক্টিভ থাকবেন। যদি 5-10টা রেফার করেই থাকেন তাহলে আপনারা প্রতিদিন না পারলেও মাঝে মাঝে গিয়ে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন।
আচ্ছা, এখন আমরা দেখাই, আমরা এখান থেকে এক্স এম্পায়ারে চলে যাই। সো এখানে বলছে 25 ডেজ লেফট ফর মাইনিং। হ্যাঁ, মানে এটার আর মাত্র 25 দিন সময় বাকি আছে, তারপরে এটা মাইনিং শেষ হয়ে যাবে অ্যান্ড তারপরে গিয়ে এটা লিস্টিং হবে। সো সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা বা অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন করার সম্ভাবনা অনেক বেশি। সো তারা কিন্তু এখানেও একটা অ্যাড্রপ যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে, এই যে সেম জিনিসটা আমি যেটা আপনাকে বললাম। এবং যারা ওয়ালেট এখন পর্যন্ত কানেক্ট করেন নাই, এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, কানেক্ট ওয়ালেট অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা এখানে দিছে অ্যাড্রপ টাস্ক ফর পার্টিসিপেটিং ইন অ্যাড্রপ, মানে অ্যাড্রপে পার্টিসিপেট হতে হলে এই টাস্কগুলো ফুলফিল করতে হবে। তার ভিতরে একটা টাস্ক এটা আমার কাছে ভালো লাগে নাই, এটা যদি তারা পরবর্তীতে চেঞ্জ না করে বা এটাকে তারা ম্যান্ডেটরি হিসেবে বা বাধ্যতামূলক হিসেবে ধরে, তাহলে সকলের জন্য কিন্তু এটা খারাপ হয়ে যাবে। কেন? এখানে বলছে এয়ারড্রপে পার্টিসিপেটিং করতে গেলে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এবং একটা ট্রোন ট্রানজ্যাকশন করতে হবে। সো একটা ট্রোন ট্রানজ্যাকশন করতে গেলে মিনিমাম $50 ফি লাগবে বা $50 বেশি লাগতে পারে। সো এই ক্রাইটেরিয়া বা এই টাস্কটা কিন্তু সকলের জন্য কমফোর্ট না বা ইউজারদের জন্য কমফোর্ট না। সো এটা আমি সাজেস্ট করবো না, এখন আপাতত আপনারা কেউ এটা করবেন না, লাস্ট পর্যন্ত আমরা দেখব যেখানে কি বলে। সো এটা তো আসলে সম্ভব না সকলের এখানে ট্রানজ্যাকশন করা। সো এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। সো এই বিষয়টাই মোটামুটি তাদের অ্যাড্রপের সিস্টেমের জন্য তারা এলিজিবল করছে। সো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই যে প্রফিট পার আওয়ারটা আছে এটার প্রতি ফোকাস রাখেন, কয়েকদিন এটা বাড়ানোর পরে গিয়ে তারপরে আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করবেন। সো আপাতত এই পর্যন্তই, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে এই বিষয় অনুযায়ী কাজ করেন, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু পাইতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।